তো বিড়ি খাওয়া রসুলের কি সুন্নত? মানুষ বেশি বিড়ি খায় না কম খায়? মসজিদে যাই মোতাল্লি বিড়ি খায়, কথা বলে রে, মসজিদের মোতাল্লি বিড়ি খায়, ইমাম খালি কয় তোর চাকরি থমো না, তুই খাইস কে? কথা কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আসলে মানুষগুলি যখন আল্লাহর দিন মেনে নিত, রসুলের কলিজাটা ভরে যেত, কথা ঠিক কিনা? রসুলের উদ্দেশ্য কি? সব মানুষ যাতে হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ, সব মানুষ যখন হেদায়েত হয়ে যাবে, নবীর প্রাণ ভরে গেছে। বক্তা যখন আমরা সে মঞ্চে বসি, সকল মানুষ যখন আল্লাহর ইসলামের পক্ষে হাত তোলে, তখন মনে হয় আমরা আরশে আজিমের রহমতের ছায়াতলে বসে গেছি। আপনার মত আমার মত যদি আল্লাহর মতের সাথে মিলে যায়, এই মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি তামাম পৃথিবীর ইমামদের সর্দার, নবীদের সর্দার, তামাম পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, যদি বলুন ঠিক কিনা। সেই রসুলের প্রতি আমরা পড়ি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আজকের এই কোরআনের মাহফিলে বসে আমরা কিছু কথা শুনবো। এক নম্বর কথা হবে কোরআনের, দুই নম্বর হবে রসুলের, তিন নম্বর হবে রসুলের জীবন আদর্শ, চতুর্থ নাম্বার হবে পুরুষদের জন্য, পঞ্চম নাম্বার হবে মহিলাদের জন্য। কথা ঠিক কিনা? আগে পুরুষ হোক চিকিৎসা করা লাগবে, তারপরে মহিলা। কথা বল। এখানে আমরা সহ সবাই রুগী। এটা মনে করেন একদিন ব্যাপী, 2 দিন ব্যাপী রুহুর শিবির, যেখানে চক্ষু শিবির থাকে না, এটা ইমানের চিকিৎসালয়। আমরা সবাই রুগী, চিকিৎসা হবে কোরআন থেকে। কি থেকে? কোরআনের চিকিৎসার কোনো ভুল নাই। কথা ঠিক কিনা? কোনো ভুল আছে? এটা অরিজিনাল ঔষধ। এই ঔষধ যদি ফেল হয়, দুনিয়ার কোনো ঔষধ ফেল হলে 2 দিন কষ্ট হয়, আবার যা ভালো ডাক্তারের কাছে আর এক ওষুধ দিলে ব্যারাম ভালো হয়ে যায়। কিন্তু কোরআনের ওষুধ যদি আপনি আমি ফেল করি, আমাদের কোনো নিস্তার নাই। তাহলে 1 নম্বর ওষুধ কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? জবান খুলে বলেন, কার কথা? সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়ালু, এমন চিকিৎসা দিয়েছে, কোরআন মানবে জান্নাতে যাবে, কোরআন মানবে না জাহান্নামে যাবে। এত সত্য কথা। আমার ভাইরা, কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, এত মূল্যবান কথা বললেন। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আবার আল্লাহ বলছেন, যারা কোরআনের কথাগুলি মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুনের
সাথী সঙ্গী হবে। এই দুটা আয়াত যদি বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝতে পারতাম, কোনদিন কোরআনের বিরোধিতা করতাম না, আল্লাহর বিরোধিতা করতাম না, রসুলের বিরোধিতা করতাম না। আমার আল্লাহ বলেছেন নৈবেত্তিক ভাবে দুইটা আয়াত, এই দুইটা আয়াতের মূল বক্তব্য হলো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। স্পষ্ট কথা। তাহলে আমরা কোরআন মানবো কি মানবো না? কোরআন মানতে গেলে রসুলের আদর্শ আগে জানতে হবে, কথা ঠিক কিনা? রসুল জবানে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এত দামি কথা মানুষের সামনে নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার কর্মকাণ্ড যদি ভালোবাসো, আমি নবীকে তোমরা ভালোবাসলে, আর যদি তোমরা আমাকে ভালোবাসো, আমি রসুল বলে দিচ্ছি কিয়ামতের দিন আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাতে থাকতে গেলে রসুলের সুন্নাহ মানা ছাড়া কোনো পথ নাই।